ছোটবেলায় কিভাবে জন্ম হলো ওই শ্যামল কৃষ্ণ মহাপ্রভুর? কি জন্ম বৃত্তান্তটা বলো দেখি, কিভাবে হলো জন্ম বৃত্তান্ত? আর কি বলবো, কিভাবে জন্ম? দাদার, আমার দাদা, তোমার দাদা ছেলে পুলে হইল নি অনেকদিন? হ্যাঁ ছেলে পুলে হয়নি? 4 বছর বিয়ে শাদী করছে, ছেলে পুলে হয়। হ্যাঁ। তারপরে আমার বিয়ে শাদী হলো। হ্যাঁ। তো হঠাৎ কি মনে ভাবলো, তো বড় বাজারে শীতলা মাকে, আমার মামাকে ডেকে নিয়ে গেছে, দিয়া সেখানে মানসিক করে আসছে। আচ্ছা, মানসিক ওটা কোথাকার বড় বাজার? ওই মেদিনীপুরে। আচ্ছা আচ্ছা। বড় বাজারে যে শীতলা মা আছে, ওইখানে মানসিক করে আসছিল। তারপর তাই তারপরে উনি হলো, ওইটি ওই বড় ছিল শ্যামল কৃষ্ণ। তারপরে আর হইল নাকি সন্তান? হ্যাঁ। তারপরে আর কজন সন্তান? তারপরে 4 জন। 4 জন হচ্ছে, দেখো। তারপরে 1 জন হতে 4 জন হচ্ছে। 1 জন হতে 4 জন। তো ভগবান তাকে তুলে নিল, আমার ছেলেকে বংশের বড় করে দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা। তো সে পড়াশোনা কতদূর করছিল মহাপ্রভু মহারাজ? ওই কোথায় ম্যাট্রিক পাস করতে পারেনি, ফেল হয়ে যেতে বলে আমি আর পড়ব। কি কারণে পড়লো নি? না আর পড়বো নি বললো, দিয়া রাধাকৃষ্ণ ঠাকুর এলো। আচ্ছা, এই মতি এলো। রাধা কৃষ্ণ তাহলে দর্শন পেয়েছিল? হ্যাঁ, দর্শন পেয়েছিল তাহলে। রাধা কৃষ্ণ ঠাকুর ওই যে ওই দেবরাতে আনছিল রাধাকৃষ্ণ ঠাকুর গড়েও। আচ্ছা আচ্ছা। সেই রাধাকৃষ্ণ ঠাকুর। তাহলে বাঁশি বাজাতে তো? হ্যাঁ, ওই মাঝে মাঝে তার সাথে বাঁশি বাজাইছে। ওটা দিনের বেলা বাজাতে না রাত্রে? রাত্রে। হ্যাঁ, রাত্রে তার সাথে চলে যেত। কথা সেটা রাত্রে। আর এই বাঁশি বাজাইতো রাত্রে? বাঁশি বাজাইতো।